অত্র এলাকার আমি বলবো, এটা একটা গ্রামের সমাবেশ নয়, এখানে আশেপাশে অনেক গ্রাম থেকে আপনারা এসছেন। কসবার সকল ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকেও গর্বিত মনে করতেছি। আমি একটু পিছনের কথা বলবো, যে মাঠটাতে আপনারা বসেছিলেন, এখন থেকে মাত্র কয়েক মাস আগে এটা একটা নর্দমা ছিল। ঠিক, এই মাঠটা একটা নর্দমা ছিল না? ঠিক। সেই নর্দমাতে আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে। এই নিয়ামত কি আপনারা রাখতে চান? জি, এই উন্নয়ন কি আপনারা রাখতে চান? ইনশাআল্লাহ। যদি ইচ্ছা থাকে, সরকারি প্রচেষ্টা ছাড়াই মানুষের যদি ইচ্ছা হয়, তাহলে অনেক কিছু করা সম্ভব হয়। ইসলাম ধর্ম মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ এই ধর্মকে রক্ষা করবে। আল্লাহ বলে দিছেন যে কালের বিবর্তনে সারা দুনিয়াটা ইসলামময় হয়ে যাবে। ঠিক, আবার কালের বিবর্তনে সারা দুনিয়াটাই বেধর্মী হয়ে যাবে। তারপরেই কিয়ামত আসবে। কাতার ধরেন। যেদিন কিয়ামত আসবে, সেদিন আল্লাহ বলার কোনো লোক এই দুনিয়াতে থাকবে না। এটুকু তো আমাদের ইমান আছে, তাই না? তো কাজেই সেইটাকে ধারণ করেই আমরা চলবো। এখন একটা নির্বাচনী সময়, তাফসীরের ভিতরে নানা রকম তথ্য আছে, কথা আছে, সেগুলোকে ধরে করে লাভ নাই। কারণ কথা বলতে গেলে লাইন বেলাইন অনেক কথা বলতে হয়। যদি আমার গায়ে কোনো কথা লাগে, চারটে রাখতে আপনার দরকার নাই। এটা কোনো বেড়াগিরি না। বেড়াগিরি দেখার জায়গাও না। আমাদের সহ্য করতে হবে, ধারণ করতে হবে, কি বলে শুনতে হবে। শোনার পরে আমাকে যদি ভুল থাকে, ভুল সংশোধন করে কালকে সকাল থেকে ফজরের নামাজের পরে নির্বাচনের কাজে নামতে হবে। এটা সঠিক কিনা বলে? আমরা প্রত্যেকটা এখানে যারা বুঝতেছেন 100% মুসলমান। আগে আমরা ইমানকে ঠিক রাখবো। ইমান হচ্ছে আল্লাহর বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আমরা যে কোনো কাজ করি, সেটাতে আল্লাহ বরকত দান করবে। ক্ষমতা কে আসবে না আসবে, এটা কে ঠিক করবে? তো আল্লাহর প্রতি আমাদের ইমান রাখতে হবে না? এখন একটু ছোট্ট একটু বিতর্ক হইতেছিল। সে বিতর্কে তো হুজুর যে কথাগুলি বলতেছিল, এগুলো শেষ করতে না পারলে কথার সারাংশ বোঝা যায়। আমরা নিজেরও ডিস্টার্ব ফিল করছি। একটা কথা তো শেষ আছে তো, তাই না? যেই দলটা এই বাংলাদেশে আল্লাহকে প্রতিষ্ঠিত করলো তার আইনের ভিতরে, অর্থাৎ সংবিধান বলি আমরা, যেই সংবিধানে আল্লাহকে সংযুক্ত করলো এবং বিসমিল্লাহ বলার ব্যবস্থা করে দিল সারা জীবনের জন্য, সেই দল কি কখনো বিপদগামী হতে পারে? তো অস্থিরতার কি আছে? স্থির হন, শুনুন, বুঝুন, তারপর একটা রিয়াকশন দিন। হুট করে একটা রিয়াকশন দেওয়ার কোনো দরকার নেই। মানুষ আমাদের অভদ্র বলবে। আমরা কি এত রাত পর্যন্ত এখানে বসে আছি অভদ্রতার জন্য? আমরা ভদ্র, আমরা নম্র, আমরা মানুষকে ভদ্রতা শিখাবো। সেই আদর্শে এখানে আসছি। ভদ্রতা শিখানো মানে কি? দেবো, সালাম দেব, বড়দেরকে ছোটদেরকে আদর করব, নিয়মিত নামাজ পড়বো, অন্য ধর্মের লোকদেরকে ডিস্টার্ব করবো না, যার যার লাইনে শেষে চলবো, যার যার কথা শেষে বলবো, বলে সকলকে দিয়ে মিলেমিশে আমরা থাকবো, তাই না? ঠিক। আজকে যে যুবকরা যে অনুষ্ঠান করছে, আমাকে জিজ্ঞাসা করে নাই। আমি যে জিনিসগুলি পছন্দ করি, তারা সেই জিনিসগুলি করছে। আমাকে তো জিজ্ঞাসাই করে না। ব্যানারের মধ্যে কারো নাম থাকবে না, এটা আমার কথা। দেখেন এখানে কিন্তু ব্যানারের মধ্যে কারো নাম নাই। আমি যে অনুষ্ঠান আয়োজন করি, আমার নামও ব্যানারে দিতে দিতে কেন? এতে মানুষ হয়তো নষ্ট হয়ে যায়। আমি নষ্ট হইতে সময় লাগবে না, আপনি আমাকে নষ্ট করবেন। জনতাই মানুষকে নষ্ট করে, পাম্পটি দিয়ে ধ্বংস করে দেয়। এই পাম্পটি রাজনীতি বন্ধ করতে হবে, ইমানদারি রাজনীতি কায়েম করতে হবে। এই নর্দমাকে যখন ফুল বানানো গেছে, সারা দেশকে ফুল বানাতে পারবে। গোপীনাথপুরের কাছে সেই ক্ষমতা আছে। আমি ঠিক তো জগৎ ঠিক। আমরা কি আমাদের পথকে পরিষ্কার রাখবো, ইমানের সাথে রাখবো, নাকি বেঈমানের পথে নিব, সেটা আমরা সকলে নির্ধারণ করবো। তবে এখন আসেন, আল্লাহকে একটা জোরে ডাক দিব আর ইমানদারিকে মজবুত করবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইমানদারি কায়েম হোক, বেঈমানি ধ্বংস হোক, ইমানদারি কায়েম হোক, ইমানদারি কায়েম হোক। সব সময়
বাইরের মেহমানকে আমি কালকে একটা ভাইয়া শুনতেছিলাম, ওদের একটা ভাষ্য শুনতেছিলাম। এটা কে বলতেছিল? মেম্বার বলতেছিল, আমাদের মোস্তাক মেম্বার, যে বাইরের থেকে যারা আসবে তাদের সাথে আদবের সাথে কথা বলবে, বলছে না? ঠিক। আমি কিন্তু সব কিছু দেখতেছিলাম, তোমাদের প্রত্যেকটা জিনিস আমি অবজার্ভ করতেছি। আমাকে কিন্তু দাওয়াত করা হয় না এখানে বসার জন্য। আমি আজকে শ্রোতা হিসেবে এখানে আসতেছি, কিন্তু আমার দুটো পাই কিন্তু ভাঙা। কিন্তু আপনাদের সকল থেকে বেশি জোরে আমি হাঁটতে পারি, বেশি জোরে কাজ করতে পারি, বেশি পরিশ্রম করতে পারি। অনেকে টের পাইছে বলে আমাকে চেয়ার দিচ্ছে, আমাকে এখানে কথা বলার কথা না, কিন্তু আমার ভিতরে গোসা লেগে গেছে। আমরা তো সুন্দর একটা অনুষ্ঠানকে কলঙ্কিত করতে যাবো কেন? ঠিক। আমরা একটা অনুষ্ঠান হবে, কেউ কথা বলবে, কথা শুনবো, পেটটারে হজম করার মতো বানান। ঠিক। পেটটারে হজম করে বানান, না তো বমি হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে। ঠিক। হজম শক্তি বৃদ্ধি করতে হবে, কে কি বলে শুনতে হবে। যেমন আমি ওদেরকে ফলো করতেছি গত এক সপ্তাহ যাবত, প্রত্যেকটা পদক্ষেপ আমি ফলো করতেছি। হাজারো কাজের ভিতরে আমি ওদেরকে ওরা যে এই কথাটা বলছে যে একটা মেহমানকে দাওয়াত করে রাখতে হবে, আগ্রহ করতে হবে, সুন্দর করে বসাইতে হবে, আমরা বসাবো। এরপরে এবং 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 এই জিনিসগুলোকে যদি আমরা মনে না রাখি তাহলে আমরা কিসের গোপীনাথপুর হলাম? আবার ঐতিহ্যবাহী করি আমরা। ঐতিহ্য কিসের হয়? নম্রতায়, ভদ্রতায়। ঐতিহ্য হয় লেখাপড়ায়, সমৃদ্ধিতে। ঐতিহ্য হয় মানুষকে সম্মান দেওয়াতে। ওই মানুষ যখন আমাকে সম্মান করবে তখন আমি ঐতিহ্যবাহী হব। ঠিক আছে? এই অনুষ্ঠান ইনশাআল্লাহ ওরা যেভাবে করতেছে যুবকরা, ওরা প্রতি বছরই করবে। দাওয়াত করলেও আমরা আসবো, না করলেও আমরা আসবো। আজকে যেমন দাওয়াত ছাড়া আসছি, আগামীতে ইনশাআল্লাহ দাওয়াত ছাড়া আসবো। তবে এই কথাটা মেনটেন করতে হবে। পাম্পট্টি দিয়া মানুষের নেতৃত্ব নষ্ট করবেন না। কোন নেতা ভিত্তিক বাংলাদেশ চলবে না, আদর্শ ভিত্তিক চলতে হবে। নেতার যদি আদর্শ থাকে, সে আদর্শটাকে ফলো করতে হবে। এখানে মামুনুল হক সাহেবের কথা আসছে, মৌলানা মামুনুল হকের কথা আসছে। এখানে লেখছে দ্বিতীয় মামুনুল হক, মামুনুল হক সাহেব। আমরা অত্যন্ত পছন্দ করি ওনাকে, উনি অনেক জোরশালী বক্তৃতা দিতে পারে। তো উনি একটা কথা বলছে কয়েকদিন আগে টিভিতে, আর এই অনলাইনে আসছে মেঘাতে, যে 5ই আগস্টের পরে উনি একমাত্র মুসলিম লিডার যিনি আমাদের মরহুমা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে গিয়েছিলেন। কথাটা খেয়াল করেন, একমাত্র মুসলিম লিডার। কাকে দেখতে গেছেন? 5ই আগস্টের আনন্দকে উপভোগ করার জন্য উনি বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেছেন। দেখতে গিয়ে ওনার যে অভিজ্ঞতা হয়েছে উনি পরে আবার বয়ান করছেন। বলতে দেখেন এমন একটা মহিলা হাসিনার নামে তো নাই কোনো কুচ্ছারা টানা করে না। খালি বলছে যে আপনারা মুসলমান, আপনারা হুজুর, জনগণ আপনাদের কথা শুনে জনগণকে খবর দিবেন, আপনাদের মাধ্যমে যেন তারা শান্ত থাকে, শান্ত থাকার জন্য বাণী পাঠাইছে মমিনুল হক হুজুরের মাধ্যমে। অন্য মহিলা এলে কি কইত? অনেক রকম বাজে কথা বলতো। তাহলে ওই আদর্শটা আমাদের গ্রহণ করতে হবে, শান্ত থাকতে হবে, মানুষের কথা শুনতে হবে, শোনার পরে বুঝতে হবে। সেইখানে যদি নিজের ভুল থাকে সেই ভুলকে সংশোধন করতে হবে। প্রত্যেকটা বেলায় আপনাদেরকে আমি কথাগুলি লম্বা করতেছি যাতে করে ক্ষমা দিতে পারে, যাতে করে এই অভ্যাসটা আমাদের হয়। এই অভ্যাসটা আমাদের হয়। অভ্যাসটা কি যেন হয়? আমরা ধৈর্যশীল হই। ধৈর্যশীল প্রত্যেককে হইতে হবে। দোষ গুণ মিলেই মানুষ, তা নাহলে আল্লাহ দোজক বানাইত না, শুধু একটা ব্যাস বানা দিত যে আসো কাম করে ব্যস্ত ঢুকো। ঠিক আছে না? অনেক জায়গায় বয়ানে আছে যে দোজকে যাবে বেশি, বেঁচে যাবে কম, কারণ আমাদের তো ভুল বেশি হচ্ছে। 2 বছর, 5 বছর, 2000 বছর, 5000